আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দ্বিপদী বিস্তৃতিতে সহগ নির্ণয় করব বা কোফিসিয়েন্ট ডিটারমিনেশন ইন বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশনে আমি মধ্যে কোফিসিয়েন্টগুলো কীভাবে হয় সেটা আমরা দেখব। এখন সহগ নির্ণয়ের ক্ষেত্রে কেন সহগ নির্ণয়ের দরকার হয় সেটা নিয়েও আমি আলোচনা করব। যেমন আমরা একটা বাইনোমিয়াল দেখেছিলাম যে এক্স প্লাস ওয়াই, মেবি দেখা যাচ্ছে ঠিক মতন, হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই বাইনোমিয়াল এক্সপেনশনের মধ্যে এই প্রথম পদের বা প্রথম টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, যদিও দেওয়া নাই এই জন্য। এই সেকেন্ড টার্মের প্রথম টার্মের কোএফিসিয়েন্ট কত? 1 বা সহগ কত? 1। দ্বিতীয় টার্মের সহগ 2 বা কোএফিসিয়েন্ট 2। তৃতীয় পদের কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে দেওয়া নাই যেহেতু, তাহলে এখানেও 1 আছে। মনে মনে একটু বুঝিয়ে নাও তোমরা, তৃতীয় পদে 1 আছে। একইভাবে আরেকটা বাইনোমিয়াল আমরা দেখি, এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এই প্রথম পদের বা ফার্স্ট টার্মের কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 1, এইটার কোএফিসিয়েন্ট বা সহগ 3, এইটার কোএফিসিয়েন্ট হচ্ছে 3 মানে সহগ 3। এইখানকার কোএফিসিয়েন্ট যেহেতু নাই সেটা 1। আমরা এটা ফর্মুলার মাধ্যমে খুব সহজেই এখানে আমরা কোএফিসিয়েন্টগুলো পাচ্ছি। বাট এটা বাইনোমিয়াল যদি এইরকম হয় যে এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, তখন আমি কোএফিসিয়েন্টগুলো কীভাবে নির্ণয় করব? এটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে বাইনোমিয়াল এক্সপেনশন হয় কিভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে কীরকম, যে এটার মধ্যে যেহেতু 4 আছে পাওয়ার, এটার টার্ম সংখ্যা কত হবে? 5টা হবে এবং 5টা টার্মের মধ্যে এক্স ওয়াই থাকবে। কীরকম একটু দেখি আমরা, এক্স ওয়াই এভাবেই তো নাকি 5টা টার্ম, তারপরে আবার এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই 1 2 3 4, আরেকটা যাবে 5টা এক্স ওয়াই। কেমন? এখন আমরা আরও জানি যে বাইনোমিয়ালের মধ্যে ফার্স্ট টার্ম যেটা থাকে সেটার পাওয়ারটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যায়, মানে বড় থেকে ছোট হতে থাকে, ডিক্রিজড হতে থাকে। আর সেকেন্ড টার্মটা হচ্ছে ছোট থেকে বড় হতে থাকে। তাহলে এটার পাওয়ারগুলো আমি ইনক্লুড করে দিচ্ছি। যেমন আগে ফার্স্ট টার্মের ক্ষেত্রে করি, তাহলে এটার পাওয়ার হবে 4, এটার 3, এইটার ক্ষেত্রে 2, এইটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 0। সিমিলারলি সেকেন্ড টার্ম যে ওয়াই আছে এটার পাওয়ারটা বাড়তে থাকবে, ছোট থেকে বড় মানে ইনক্রিজড হতে থাকবে, 0 1 2 3। এটার সর্বোচ্চ পাওয়ারটাই হবে হলো 4। এটা সর্বোচ্চ পাওয়ার 4 থেকে 0 হবে প্রথমটার। আর সেকেন্ড টার্মের ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়ার থেকে মানে লয়েস্ট পাওয়ার থেকে 0 থেকে 4-এ গেছে। আচ্ছা, এখন এই যে এইটার ক্ষেত্রে কোএফিসিয়েন্টগুলো কীরকম হবে? এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4-এর তো কোনো ফর্মুলা নাই। এই যে এখানে একটা কোএফিসিয়েন্ট হবে না, এখানে কী হবে, এইখানে কী হবে, এইখানে কী হবে, এইখানে কী হবে, এইখানে কী হবে? তাহলে এই কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্য আমাকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা নিয়েই আমি পরের ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, লাস্টে লিখে দিই এটা কী হলো। এক্স টু দ্য পাওয়ার 4 হবে এখানে, ওয়াই টু দ্য পাওয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস এক্স কিউব ওয়াই
প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে এখানে, প্লাস এক্স ওয়াই কিউব, এক্সের পাওয়ার যেহেতু 0 এটা 1 হয়ে যাবে, প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন দেখা যাচ্ছে এইখানকার কোএফিসিয়েন্টগুলোই আমাকে নির্ণয় করতে হবে, কারণ এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 এর কোনো ফর্মুলা নেই, আমরা কোএফিসিয়েন্ট জানি না। তো এই কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্যই আমরা তোমাদের বই অনুসারে 2টা পদ্ধতি ফলো করব নেক্সট ভিডিওতে। একটা হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। এটা আমি ডিটেলস পরের ভিডিওতে আলোচনা করব।